এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজবিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়? জন্মের পর থেকে। সামাজিকীকরণ কোনো নির্দিষ্ট বয়সে শুরু হয়ে থেমে থাকে না। শিশু যখনই জন্ম নেয় তখন থেকেই পরিবার ও চারপাশের পরিবেশ থেকে শেখা শুরু করে। এটি একটি আজীবনব্যাপী বা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান প্রক্রিয়া। সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম কোনটি? প্রথম ও প্রধান মাধ্যম হচ্ছে কোনটা? পরিবার। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম পরিবারের সংস্পর্শেই আসে। মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের আচার আচরণ স্নেহ ভালোবাসার মাধ্যমেই শিশুর সামাজিক জীবনের ভিত্তি গড়ে ওঠে। তাই এটি কি প্রথম ও প্রধান মাধ্যম। একজন ডাক্তার বাবার সন্তান স্টেথোস্কোপ দিয়ে তার খেলার পুতুলের হৃৎকম্প চেক করলো। এটি সামাজিকীকরণের কোন উপাদান? এটি কি অনুকরণ উপাদান। ছোট শিশুরা কোনো কিছু না বুঝে বড়দের কাজ বা আচরণ হুবহু নকল করতে পছন্দ করে। এখানে শিশুটি তার ডাক্তার বাবাকে দেখে হুবহু নকল বা অনুকরণ করে পুতুলের হৃৎকম্পন পরীক্ষা করেছে। সামাজিকীকরণে কোন প্রতিষ্ঠান মানুষের সমগ্র জীবনব্যাপী জড়িয়ে থাকে? কোন প্রতিষ্ঠান? পরিবার। অন্যান্য প্রতিষ্ঠান যেমন স্কুল বা সঙ্গী দল জীবনের নির্দিষ্ট কিছু সময়ে বেশি সক্রিয় থাকে, কিন্তু পরিবার মানুষের জন্ম থেকে শুরু করে একদম শেষ জীবন পর্যন্ত সবসময় জড়িয়ে থাকে। শিশুর সামাজিকীকরণের দর্পণ হিসেবে কাজ করে কোনটা? সঙ্গী দল। আয়না বা দর্পণে যেমন নিজের চেহারা দেখা যায়, ঠিক তেমনি সঙ্গী বা খেলার সাথীর সাথে মিশলে শিশু বুঝতে পারে তার আচরণ কেমন হচ্ছে, কোনটা ভালো আর কোনটা খারাপ। তারা একে অপরকে দেখে শেখে ও নিজেদের শুধরে নেয়। শিশুর সামাজিকীকরণের গৌণ মাধ্যম কোনটি? গৌণ মাধ্যম হচ্ছে কোনটা? গণমাধ্যম। যে মাধ্যমগুলোর সাথে শিশু সরাসরি বা প্রত্যক্ষ যোগাযোগ থাকে না, বরং পরোক্ষভাবে প্রভাব ফেলে, সেগুলো কি গৌণ মাধ্যম বলে? যেমন টিভি, সংবাদপত্র বা ইন্টারনেট গণমাধ্যম। ঠিক আছে, এগুলা। তো এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতা যেহেতু অপশনে রয়েছে গণমাধ্যম, তাই এখানে সঠিক উত্তর কি? গণমাধ্যম। সোশ্যালাইজেশন কথাটির অর্থ কি? কথাটির অর্থ হচ্ছে কি? সামাজিকীকরণ। কি? সামাজিকীকরণ। ইংরেজি শব্দ সোশ্যালাইজেশন এর বাংলা প্রতিশব্দ হচ্ছে কি? সামাজিকীকরণ। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের একজন উপযুক্ত ও সচেতন সদস্য হিসেবে গড়ে ওঠে। মানব ধর্মে কোন প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে? সামাজিকীকরণ প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে। মানুষের জীবনে সামাজিকীকরণ একটি নিরবিচ্ছিন্ন ও অবিরাম প্রক্রিয়া। মানুষের জীবনের প্রতিটি ধাপে, শৈশব, কৈশোর, যৌবন এবং কি বার্ধক্য, প্রতিটি ধাপেই কি প্রতিনিয়ত নতুন নতুন পরিবেশ ও নিয়মের সাথে খাপ খাইয়ে নিতে হয় এবং শিখতে হয়। নিচের কোনটি প্রাথমিক দল? প্রাথমিক দল হচ্ছে কি? পরিবার। যে দলের সদস্যদের মধ্যে মুখোমুখি বা প্রত্যক্ষ সম্পর্ক থাকে, ঘনিষ্ঠতা বেশি থাকে এবং আয়তনে ছোট হয়, তাকে প্রাথমিক দল বলা হয়। পরিবার হচ্ছে কি এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। সামাজিক নিয়ন্ত্রণের সর্বাধিক গুরুত্বপূর্ণ বাহন কোনটি? সর্বাধিক গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে পরিবার। সমাজ ও রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলার প্রাথমিক পাঠ শিশু পরিবার থেকেই পায়। মা বাবার আদেশ নিষেধ ও শাসনই মানুষকে অপরাধমূলক বা অনৈতিক কাজ থেকে দূরে রেখে সমাজে সুশৃঙ্খল থাকতে বাধ্য করে। পরিবার ও শিশুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে শিশুর মধ্যে কি ধরনের প্রভাব ফেলে? কি ধরনের? সেটা হচ্ছে কি যে শিশু আত্মবিশ্বাসী হয়ে ওঠে। পরিবারে ভয়ের পরিবেশ না থেকে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তবে শিশু নিজের কথা বা অনুভূতি খোলাখুলি প্রকাশ করতে পারে। এতে তার দ্বিধা দূর হয় এবং মনের ভেতরে দৃঢ় আত্মবিশ্বাস তৈরি হয়। সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কোনটি? সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে কোনটি? পরিবার। সামাজিকীকরণের অনেক মাধ্যম থাকলেও পরিবারের প্রভাব সবচেয়ে গভীর ও দীর্ঘস্থায়ী। পরিবারের মূল্যবোধ ও শিক্ষাই মানুষের চরিত্র গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, তাই এটি কি সবচেয়ে শক্তিশালী মাধ্যম। শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটি? শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম হচ্ছে কি? শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার ও প্রতিবেশীর কাছ থেকে শিশু আনঅফিসিয়াল বা অনানুষ্ঠানিকভাবে শেখে, কিন্তু স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট নিয়ম, সিলেবাস ও শৃঙ্খলার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে শিখে। তাই শিক্ষা প্রতিষ্ঠান হলো হচ্ছে কি আনুষ্ঠানিক মাধ্যম। পরিবারের বাইরে শিশুর প্রথম পদচারণা ঘটে কার সাথে? কার সাথে ঘটে? প্রতিবেশীর সাথে ঘটে।
পরিবারের গণ্ডি পার হয়ে ঘরের বাইরে শিশু প্রথম যাদের সান্নিধ্যে আসে তারা হলো বাড়ির পাশের মানুষ বা প্রতিবেশী। তাদের মাধ্যমেই শিশুর সামাজিক যোগাযোগ পরিসর বড় হতে শুরু করে। সারা বিশ্বের মানুষ কিসের বদৌলতে বর্তমানে একটি পরিবারের সদস্য হয়েছে? কিসের বদৌলতে? সেটা হচ্ছে কি বিশ্বায়নের বদৌলতে। বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন এর ফলে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে আজ পৃথিবী একটি ছোট গ্রামে পরিণত হয়েছে, ফলে ভৌগোলিক দূরত্ব কমে গিয়ে বিশ্বজুড়ে একক পরিবারের মতো যোগাযোগ তৈরি হয়েছে। যে প্রণালীতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকেই সামাজিকীকরণ বলা হয়। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? কিংসলের। সমাজবিজ্ঞানী কিংসলে সামাজিকীকরণের এই সংজ্ঞাটি দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন জৈবিক মানুষকে সামাজিক মানবে রূপান্তর করার প্রক্রিয়াই হলো হচ্ছে কি সামাজিকীকরণ। নিচের কোনটি ব্যক্তিকে দলের অন্যান্য সদস্যদের সাথে মিলেমিশে থাকার ক্ষেত্রে সক্ষম করে তোলে? সেটি হবে হচ্ছে কি সামাজিকীকরণ। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই মানুষ সমাজের নিয়মকানুন, রীতিনীতি ও সংস্কৃতি শেখে। এটি মানুষকে অন্যদের সাথে খাপ খাইয়ে নিতে এবং মিলেমিশে বসবাস করতে সক্ষম করে তোলে। তো এই ছিল সমাজবিজ্ঞান প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ সপ্তম অধ্যায়। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।